ভারতের যে আগ্রাসন শুরু হয়েছে, যে ভারতে আমাদের মুসলমানদের উপর হামলা করছে, বাংলাদেশের উপর তারা পায়তারা করতেছে, বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায়। ইনশাআল্লাহ রক্ত থাকবে, ভারতকে দখল করা হবে, ভারতকে দখল করা হবে। কথা বলে ঠিক কিনা? তোমাদের অস্ত্র কামান থাকতে পারে, তোমাদের অস্ত্র বম থাকতে পারে, আমাদের অস্ত্রের নাম লা ইলাহা। জোরে বলেন আমাদের অস্ত্রের নাম, জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের অস্ত্রের নাম এক। লা ইলাহা ইল্লাল্লাহ তরবারি দিয়ে তোদেরকে কেটে কেটে চিতায় জ্বালিয়ে দিব, চিতায় জ্বালিয়ে দিব। কথা ঠিক কিনা? জোরে বলো। যদি ভয় না পান তবে বলেন তো, সমস্ত পয়গাম্বরের ধর্মের নাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আমাদের কাছে প্রিয় ধর্ম, আরো জোরে কন। ভয় পান? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। কথা ঠিক কিনা? জোরে বলেন। যদি তুমি ভয় পাও তুমি হবে, কথা বলেন না কেন? যদি তুমি ভয় পাও তুমি হবে শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলা। বলেন আমরা ভয় পাই? যদি ভয় না পান তাহলে আকাশ বাতাস মুখরিত করে, এই আমিনপাড়া, মহরিপট্টি, মুসলিমনগর মুখরিত করে আপনারা বলুন তো, আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম ইসলাম ধর্ম। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ইসলাম ধর্ম যে আল্লাহর কাছে প্রিয় এবং মনোনীত, এই কথাটা শুধু কোরআনই নয়, এই কথাটা শুধু হাদিসই নয়, বরং হিন্দু ধর্মের মধ্যেও আছে। আছে না নাই? জোরে বলেন। আমি যদি আপনাদেরকে প্রমাণ দিতে পারি তাহলে আপনারা মানবেন তো? ইসলাম ধর্ম শুধু কোরআনই নয়, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এইটা শুধু হাদিসই নয়, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এটা শুধু আমরা জবানে বলি তা নয়, বরং হিন্দুদের অথর্ববেদে, হিন্দুদের কলকির যুগ অবতার, কলকির অবতার এই গ্রন্থের মধ্যে ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম সে কথাও উল্লেখ আছে। ইসলাম ধর্মে এক মালিক হলেন আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? ইসলাম ধর্ম এত একটা সুন্দর এবং সুশীল ধর্ম, যেই ধর্ম ছাড়া আল্লাহর কাছে অন্যান্য ধর্মের কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, যে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে অবলম্বন করবে সেই সমস্ত ধর্ম বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত। জোরে বলেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। হিন্দুদের অথর্ববেদের মধ্যে আছে এক বেবা দ্বিতীয় ম, এক মেবা দ্বিতীয় ম জ, এক ইত্তুমি ইষ্টুই ইষ্টিনাং বিসর্জনী। এর অর্থ হইল 7 আসমানের মালিক আল্লাহ, 7 জমিনের মালিক আল্লাহ। কোরআনে আছে না নাই? এর অর্থ হইল আল্লাহ এমন যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। কোরআনের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তাহলে কোরআনে এই কথা আছে এবং হিন্দুদের অথর্ববেদেও এই কথা লেখা আছে। বলুন তো আমাদের কালিমাটা কি? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলেন। সমস্ত পয়গম্বরের কালিমা ছিল একটা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈলু যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। চিৎকার মাইরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ইসলামের কালিমার নাম কি?
আশ্চর্য অবস্থা। এই আমিনপাড়া মহরিপট্টি মানুষের ইমান, একটু জোরে কন আমাদের কালিমাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুদের কলকির অবতার নামক একটা বই আছে, ওই বইয়ের 23 নম্বর পৃষ্ঠা আছে, লা ইলাহা হরতি পাপন ইলহিলাহা পরম পাদন জন্ম বৈকুণ্ঠ অফ ইনতি তাজফি নাম মুহাম্মদ। জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হরতি পাপন ইলহিলাহা পরম পাদন। তাদের ধর্মের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এমন একজন কলকির অবতার হবে, তার নাম হবে মুহাম্মাদুর। তাইলে হিন্দু ধর্মের মধ্যে কালিমার কথা আছে না নাই? আল্লাহর কথা আছে না নাই? আছে। কিন্তু এই কথাটা তারা প্রকাশ করে না, তারা মূর্তি বানায়। আপনারা দেখেন, আমাদের যে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। বলেন আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমরা কি আল্লাহরে বানাইছি না আল্লাহ আমাদের বানাইছেন? আমরা কি আল্লাহকে সৃষ্টি করেছি না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন? আর হিন্দুরা কি করে? যাদেরকে পূজা করে, মূর্তির দেবদেবীর পূজা করে, হারা নিজেরা দেব বানায়। আসলে তো ওই মূর্তিগুলা হতো গোলাম, আর তারা হইল মূর্তিগুলার খোদা। কথা ঠিক কিনা জোরে বলেন? খোদা তো তারা খোদা হওয়া দরকার ছিল, কিন্তু তারা খোদা না হইয়া মূর্তি নিজের আড্ডা বানাইয়া খোদা দাবি করে, তাদের সেবা করে, পূজাপাঠ করে। এর চাইতে বোকা আর হতে পারে? জোরে বলেন পারে? বলেন তো খোদা কেডা? মূর্তিগুলো হইল বান্দা, আর যারাই মূর্তিগুলা বানাইছে হেরা কি খোদা হওয়া দরকার না? কিন্তু এইটার বিপরীত কইরা তারা নিজেরা কি করে? বান্দা সাজে আর মূর্তিগুলারে খোদা বানায়, পূজা কইরা টইরা আবার গঙ্গার জলে হোয়ায় লাত্তি দিয়া ফালাইয়া দেয়। কথা ঠিক কিনা জোরে? এরকম অসভ্য ধর্ম, এরকম বিদ্বেষী ধর্ম ইসলামের সমর্থন করে না। এটা কোন ধর্মই হতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলুন? পৃথিবীর বুকে সবচাইতে ধর্ম একটা শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মের নামটা কি জোরে বলেন? ইসলাম ধর্ম। যে ইসলাম ধর্মে এই যে এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে আসবেন, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়। আর কলকির অবতার নামক কিতাবের মধ্যে তাদের আছে, বইয়ের মধ্যে আছে, নরসংসং নরসংসং শ্রী সৃষ্ট কবপশ্বং। তাদের আছে এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসবে, সে নাম হবে প্রশংসিত। আর যেটাকে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাকে আমরা কি বলি বলুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে দেখেন, ইসলাম ধর্ম এত সত্য ধর্ম, ইসলাম ধর্ম এত সত্য, সেই সত্য ধর্মের রিসার্চ আর গবেষণা করে অনেক হিন্দুরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে। তারা দেখছে নিজ হাত দিয়ে আমরা খোদা বানাই, সেটাকে পূজা করি। লা ইয়ামশুন, না তারা চলাফেরা করতে পারে, ওয়ালা ইয়াকুলুন, না তারা খাইতে পারে, ওয়ালা ইয়াশরাবুন, না তারা পান করতে পারে, ওয়ালা ইয়াতাহাররাকুন, না তারা নড়াচড়া করতে পারে। এই অথর্ব মাটির তৈরি মূর্তি কোনোদিন খোদা হতে পারে না। সেটাকে তারা ফেলে দিয়ে তারা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বলেন এরকম প্রমাণ আছে না নাই? মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? কি বলেন আপনারা শুনছেন? মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেছে। মাইকেল জ্যাকসনের বোন মেরিলিন জনসন, সেও মুসলমান হয়ে গেছে। ইসলাম ধর্মের সত্যতা দেখে তারা মুসলিম হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের সমাজে সবচাইতে দুঃখ এবং আফসোসের বিষয় হলো যে মুসলমান হইয়া নাস্তিকবাদী কিছু মুসলমান নামদারি তারা ইসলামের বিরোধিতা করে, আছে না? না, হিন্দুরা পর্যন্ত ইসলামের নামে কবিতা লেখে, আছে না? হিন্দুরা পর্যন্ত কোরআনের নামে কবিতা তৈরি করে, গান তৈরি করে। কিন্তু আমাদের দেশে কিছু নাস্তিক ইসলামের বিরোধিতা করে, আছে না? নাই জোরে বলে। হিন্দুদের একজন হিন্দুর নাম হয়েছে নুকুল কুমার বিশ্বাস। নাম শুনছেন আপনারা? বড় একজন শিল্পী নুকুল কুমার বিশ্বাস কোরআন নিয়ে গান লাগছে। যদি আগুন লেগে ধ্বংস হয়, নুকুল কুমার বিশ্বাস কইছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন সুবহান। করবে কেমন করে কোরআন ধ্বংস
আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। কথা ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের দেশের নাস্তিকেরা কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? ইসলামের বিরোধিতা করে, আছে না নাই? হিন্দুরা পর্যন্ত কোরআন নিয়ে কবিতা লেখে, কোরআন নিয়ে গল্প লেখে, আর কোরআন নিয়ে গান লেখে, ইসলাম নিয়ে গান লেখে। আর তুমি নাস্তিক হইয়া কোরআনের মুসলমান দাবি করো, আবার কোরআনের বিরুদ্ধে করো, ইসলামের বিরুদ্ধে করে। তোমার মতো নাস্তিক এই বাংলার জমিনে জায়গা হবে না, জায়গা হবে না। কথা ঠিক কিনা জোরে বলো। মোহতারাম হাজিরিন, হিন্দুরা পর্যন্ত কোরআনের সম্মান করে, হিন্দুরা পর্যন্ত কোরআনের জাতফুক নেয়। তারা জানে পৃথিবীতে যতই গ্রন্থ হোক না কেন, মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের উপর দিয়ে আর কিছু হতে পারে না। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সেই ভারতের আগ্রাসন বাংলাদেশের উপর শুরু হয়েছে। হিন্দুরা, তথাকথিত হিন্দুরা বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্য তারা পায়তারা করতেছে। আমার এই সোনার বাংলাকে হিন্দুদের হাতে আমরা তুলে দিব, কি বলেন? এই কথা বলেন, কথা বলেন, তুলে দিব। যদি এক ফোঁটা রক্ত থাকতে এই সোনার বাংলা থেকে যদি কোন হিন্দু, কোন নাস্তিক চক্ষু তুলে তাকায়, তাদেরকে চক্ষু প্রবাহ হবে। কথা ঠিক কিনা বলো। মোহতারাম হাজিরিন, এই সোনার বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ভারতেরা পায়তারা করতেছে। কি বলেন? আমরা এই দেশের সন্তান কিনা জোরে বলেন। এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আবার মুসলমানদেরকে, হাফেজ ছাত্রদেরকে হিন্দুরা ফিটাইয়া ফিটাইয়া মারে, এটা কি আমরা সহ্য করব? আল্লাহর কোরআনের হাফেজদেরকে যারা অত্যাচার করে, বাংলার মুসলমানদের দিকে তারা চক্ষু তুলে তাকায়, এই দেশকে তারা লুটে পুটে খেতে চায়, আমরা সচেতন হয়ে যাই, ইনশাআল্লাহ আবার যুদ্ধ করব, আবার যুদ্ধ করব। কথা ঠিক কিনা জোরে বলো। মুআজ্জাজ হাজিরিন, ইসলাম হলো সবচাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ধর্মের মতো এরকম ধর্ম আর কোথাও বিশ্বে নাই, সব ধর্ম বাতিল। একমাত্র ইসলাম ধর্মের লোকেরা এবং ইসলামের কালিমা পড়নেওয়ালা লোকেরাই জান্নাতে যাবে। বাকিওয়ালাদের জান্নাত আছে? হিন্দুরা জান্নাতে যেতে পারবে? জোরে বলেন না কেন? বলতে ভয় পাইতেছেন? কি বলেন, জোরে ভয় পাইতেছেন? হিন্দুরা জান্নাতে যেতে পারবে? মুসলমান ছাড়া কাউ জান্নাতে যেতে পারবে? খ্রিস্টানরা জান্নাতে যেতে পারবে? বৌদ্ধরা জান্নাতে যেতে পারবে? একমাত্র জান্নাতের অধিকারী কারা? মুসলমান, ইসলাম ধর্মওয়ালারা আর কালিমা পড়নেওয়ালারা। এক হিন্দু বেচারা, তার একটা মূর্তি ছিল, সে মূর্তিটাকে সব সময় সম্মান করত। মূর্তির নাম ছিল সনাম। সে নদীর কিনারায় বসে ওই সনাম মূর্তিটাকে রেখে ধ্যান করত আর ডাকত, সনাম 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 সনাম। আমরা যেমন জিকির করি আল্লাহ 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 আল্লাহ, বলেন আল্লাহ ডাকতে ভালো লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে একটা আল্লাহ ডাক দিতে পারবেন? সাহস আছে তো? কি বলেন, আছে তো সাহস? ভয় করতেছেন? জোরে একটা চিৎকার মারে আল্লাহ কইতে পারবেন? এই সাহস আছে? আছে তো? জোরে কোন তো আল্লাহ। হয় নাই, সংসদ ভবন পর্যন্ত আওয়াজটা যায় না, আরো জোরে কান আল্লাহ।
আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? জমিন কার? হুকুম চলবে কার? জোরে বলেন, হুকুম চলবে কার? নেতৃত্ব চলবে কার? আল্লাহর চলবে। সনম সনম কইয়া ডাকতাছে, ধ্যান কইরা চক্ষু বুঝা খালি কয় সনম 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 সনম। কিছুক্ষণ পরে তার জবান থেকে সনম নাম বাদ দিয়া সমাদ শব্দ বের হয়ে গেছে। সনম হইল মূর্তির নাম, সমাদ হইল আল্লাহর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, সমাদ কার নাম? আল্লাহর নাম। কোরআনে আছে, পড়েন আমার সাথে সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে বলেন, সমাদ কার নাম? হিন্দু বাজারা মূর্তিটাকে সামনে নিয়া সনম সনম করে জপতেছে। হঠাৎ করে তার অজান্তে ভুলে জবান থেকে সনম দিয়া সমাদ শব্দ বের হয়ে গেছে। একবার যখন তার জবান দিয়া সমাদ শব্দ বের হইছে, অদৃশ্য থেকে একটা আওয়াজ আইসা কে যেন ডাক দিয়া বলতেছে, আমার বান্দারে কেন আমাকে ডাকতেছো? আমি তোমার কাছে হাজির। হিন্দু লোকটার চক্ষু খুলে গেল। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উপর দিকে তাকায়, দেখে কেউ নাই। কোথার থেকে আসলো? ঠাকুর বেচারার মনে পড়লো, আমি তো আমার জবান দিয়ে আমার খোদা সনমের নাম বলতেছিলাম, কিন্তু জপতে 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 আমার জবান দিয়া সনমের পরিবর্তে সমাদ শব্দ বের হয়ে গেছে। আমি শুনছি সমাদ হলো মুসলমানদের খোদার নাম, যেই খোদাকে একবার ডাক দিলেই খোদায় সাড়া দেয়, আর লক্ষ লক্ষ বার ডাক দিলাম আমার খোদায় তো সাড়া দিল না। এমন খোদা হুদা আমার দরকার নাই। কথা ঠিক কিনা? জোরে বলে। ইসলাম ধর্মটা এত বড় একটা মনোনীত ধর্ম, যে ধর্মের উপরে আর কোন ধর্ম হতে পারে? জোরে বলেন, পারে? যদি এই ইসলাম মনোনীত ধর্ম, ইসলামকে নিয়ে যদি কেউ পায়তারা করে, ইসলামকে নিয়ে যদি কেউ সিনিমিনি করে, বাংলার জমিনে ইসলামের বিরোধিতায় যদি কেউ কথা বলে, আমরা ঘরে বসে থাকবো? কি বলেন? আমরা ঘরে বসে থাকবো? ইসলাম হেফাজতের জন্য রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি আমরা? শোনেন, এক দেশে আসিল তিনটা কুত্তা। কি আসিল কন্ত? একটা আসিল বস, আর দুইটা হইল চেলা। তো ময়দা এক মাঠের মধ্যে জঙ্গলে গিয়া বসে চেলাগুলাকে গল্প করতেছে, আজকে খাওন কোন বাড়িতে, বাবুর্চি কোন বাড়িতে ফাঁকায়, একটু খবর নিয়ে। হঠাৎ করে একটা চেলায় খবর নিয়ে এসে, ওস্তাদ খুশির সংবাদ আছে। কয় কি সংবাদ? কয় খুশির সংবাদ তো হইল ওই বাড়ির চেয়ারম্যানের পোলার লাগে মেম্বারের মাইয়ের লাগে বিয়া, দারুণ দারুণ পাকাইব। তাই ঠিক আছে, পাক শাক শুরু হইব কালকে, এই তুই গিয়া খবর লবি। একটাই গিয়া খবর লইছে। বাবুর্চি যখন পাক শাক শুরু করছে, তাই হে গিয়া পাকের কাছে এরকম করে গুড় 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 করে হাঁটতেছে। গুড় গুড় কইরা যখন হাঁটতেছে, হাঁটতে 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 বাবুর্চি বেচারা দেখতেছে এই কুত্তাটা এখানে গুড় গুড় করে হাঁটতেছে। কি এর লেগিয়া? গরম চলা আছে না, লাকড়ি দিয়া মারছে এক ফিটের মধ্যে বাড়ি মারছে। পর ওইটা দিছে দৌড়, দৌড় দিয়া ওস্তাদের কাছে কয়, ওস্তাদ। কয় কি রে, কেমন দেখলি, কেমন খাইলি? কয় ওস্তাদ এমন খাওয়া খাইছি, আমার তো ছাড়তুই চায় না, দইরা রাখছে, আমি কোনো মতে সুইটা আইছি, খালি আমারে খাওয়াইছে। এখন যদি কয় আমি মাইর খাই আইছি, তাহলে তো ওস্তাদের মাইর দেব। আসলে কি খাইছে না ডান্ডার বাড়ি খাইছে? কি কম দুলার খাওয়া খাইছে না ডান্ডার বাড়ি? ওস্তাদ দুলার খাওয়ান খাইয়াছি, দেখেন না আইতো দেয় না, পিঠের ছাল বাকলা উঠে গেছে। তুই হাসা কস না মিশা কস, এটার গ্যারান্টি কি? এই তুই যা। এখন দ্বিতীয় সেলাডারে ফেরাইছে। দ্বিতীয় সেলাই গিয়ে আবার যখন ব্যাগের কাছে গুড় 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 করতেছে, এখন বাবুর্চি বেচারায় কয়, একটারে ফিডাইলাম, এখন তোরও ফিডামু। কি দিয়া ফিডামু? গরম পানি দিয়েছে মুহের মধ্যে ভিক্ষা।
গরম পানি ওর মুখের মধ্যে পড়ছে, এখন দৌড়াইয়া গেছে ওস্তাদে তাই কেমন খাইলি, গরম গরম খাইছি, গরম 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 গরম, কথা কন গরম গরম খাইছে না আচ্ছা মতো পালিশম্যান খাইছে, কথা বলেন না কেন? আচ্ছা মতো পালিশম্যান খাইয়া এখন ঠিক আছে তোরা তো সবাই পেট ভরে খাইলি, তোরা অপেক্ষা কর আমি একটু যাই। হ্যাঁ গেছে, যাইয়া দেখে কি সব রান্না বাড়া তৈরি হয়ে গেছে গা, একেবারে ডেকগুলো সাজায়া রাখছে। এখন কুত্তা ঘুরঘুর করতেছে। এখন বাবুরচি বেচারা কইতাছে আরে দুইটারে খেদাইলাম, এইটা আবার কোনটা মোটা তাজাটা, এইটাই আবার আইছে, এইটারে খেদায়া খোদাই একটা ভাঙ্গা রুমের মধ্যে ঢুকাইছে, বেড়ার ঘরের মধ্যে ঢুকাইয়া দরজারের আটকাইয়া ইচ্ছা মতো বাদামি দিছে। বাদামি খাইতে খাইতে ওই দরজা ভাঙ্গে একটা দৌড় মারছে, দৌড় মাইরা কোনো মতে ফেরান্ডারে বাঁচাইছে। বাঁচাইয়া গিয়া ওই দুই সেলাই কইতাছে ওস্তাদ কেমন খাইলেন, কয় আমারে তো আই তুই দেয় না, এমন খাওয়া খাইছি আমারে তো আই তুই দেয় না। কারণ আই তো দেয় না, না দোলাই দিছে, কথা কম না কে? এ আইতে দেয় নাকি বালা খাওন দিছে না দোলাই দিছে? এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক ইসলামের বিরোধিতা করো, কুত্তার মতো দোলাই দেওয়া হবে, কুত্তার মতো দোলাই দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। হিন্দু ঠাকুর বেচারায় একজন গিয়া মন্দিরের ভিতরে মূর্তি পাহারা দেয়, একটা রুম আছে পাশে গিয়া ঘুমায়, আর খোদারে আটকাইয়া তালা মারিয়া রাখে। খোদায় যদি আবার চলে যায় গা, আছে না নাই? জোরে কান, জোরে কান। কেসি গেট দিয়ে খোদারে আটকাইয়া রাখে। আমগো খোদা আটকাই না জেলখানায় না উন্মুক্ত? এ কথা বলেন না কেন আপনারা? আমাদের খোদাকে কেসি গেটের মধ্যে আটকাই না, চার দেওয়ালে বন্দিতে আটকাইয়া না? আমাদের খোদা সব জায়গা আছে। আল্লাহ বলে বান্দা তুই যেখানে আছিস আমি আল্লাহ সেখানে। জোরে গান সুবহানাল্লাহ। সব জায়গায় আছে। আর হ্যাঁ গো খোদায় কই আছে? জেলখানায়। কই আছে? কেসি গেটের মধ্যে, চার দেওয়ালের মধ্যে বন্দি। হ্যাঁ গো খোদায় বাইরেইতে পারে না। তো ঠাকুর বেচারা তালা মাইরে থুইয়া ওই ঘুমাইতো রুমের মধ্যে। তো রাত গভীর যখন হইছে কি জানি দরজার মধ্যে একটা টাক দিছে। কে? কয় আমি একজন মুসলিম, প্লিজ একটু দয়া করে দরজাটা খুলবেন। তো দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে দিয়া কয় কি চাই? আমি একজন মুসলিম। তো মুসলিম হইছো, এখানে কেন আসছো? আজকে রাত্রে অনেক হয়ে গেছে, এক জায়গায় সফরে গেছিলাম, কোথায় থাকবো কোথায় বন্দোবস্ত নাই, একটু দয়া কইরা আজকে আপনার মন্দিরে একটু আমাকে জায়গা দিবেন। বলেন না নাই, খোদার মন্দিরে জায়গা দেওয়া যাবে না, রুম একটা ছোট্ট আমি থাকি, তুমি কোথায় থাকবা? ভাই খোদার লাগে একটু ঘুমায়া টুমায়া থাকো। তা খবরদার, খোদার লাগে ঘুমাইবা। ওই ঠাকুর বেচার একটু মায়া লাগছে, খোদার লাগে ঘুমাইবা, খবরদার সাবধান। সাবধানটা কি? খোদার লাগে বেয়াদবি করবা না। না 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 না, এমন বেয়াদব কোনোদিন মুসলমান হতে পারে না। আমরা কোনোদিন বেয়াদব নই, বেয়াদবি করব না। এখন রাত্রে ওই বেচারায় ঘুমাইছে, আর ওই ঠাকুর বেচারায় হ্যার রুমে গিয়া ঘুমাইছে। হঠাৎ কইরা ঠাকুর বেচারায় স্বপ্ন দেখতেছে, ডাক দিয়া আর খোদাই কইতেছে, এই ঠাকুর কারে জাগা দিছস? ভাই কি হইছে? তাই তাড়াতাড়ি দেখ, জায়গায় এমন জোনারে দিছ, সে তো আমার কান্দের উপরে ফাও তুলে দিছে। মানে ঘুমাইতে ঘুমাইতে কিছু লোকের অভ্যাস আসে না, ফাও তুলে দেখ ওই আর একজনের গাড়ের উপরে আসে না নাই? জোরে কান। খোদার গাড়ের মধ্যে তাড়াতাড়ি ফাও না, তারা তো বংশ শুদ্ধ ধ্বংস করে দিন। দৌড়ে বেচারায় ঘুম 3টা বাজে, ঘুমের থেকে উইটা তাড়াতাড়ি সর্বনাশ। মুসলমান যারা জায়গা দিছে হেদি খোদার উপরে ফাও তুলে লাগছে। এবার নামা বেড়া বাইরা বাইরা, ভুল হয়ে গেছে, সরি, আই এম ভেরি ভেরি সরি, আমি দুঃখিত, আমি আসলে লক্ষ্য করি নাই, আর ভুল হইব না। এখন এই রাত্রে 3টা বাজে, আমি কোথায় যাব, আর ভুল হইব না। আচ্ছা ঠিক আছে, ভুল হইব না, এবারটা কিন্তু সাবধান, বেয়াদবি করবি না। তার জায়গায় সে ঘুমাইছে, তার জায়গায় সে চলে গেছে। এখন আবার রাত 4টা বাজে, আবার খোদায় ডাক দেয়া কইতেছে, কারা জায়গা দিছ? এক্ষণে বাইর করে দিবি। তাই কি হয়েছে? আগে তো এক ঠাং তুলছে, এখন দোনো ঠাং তুইলা দিছে।
দুনো ঠ্যাং তুইলা দিছে, আইসা দেয় হ দুনো ঠ্যাং তুলে যে কাবারে এক্ষণে বাইরা, এক্ষণে মন্দির থেকে গাইরা। ভাই আমার ঘুম একটু উল্টা ফাল্টা, এই জন্য একটু মাইন্ড করেন না, আর ভুল হইতো না, এইবারকে একটু সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে সুযোগ দিলাম। এবার যখন সুযোগ দিছে এখন আবার সে ঘুমাইছে, আবার গভীর রাত্রে আবার ডাক দিয়ে বলতেছে কারে দিছো? ও গরম পানি দিয়ে আমারে গোসল করাইয়া দিছে। এইবার বাইর কর। এখন কয় আর তোরে জায়গা নাই, বাইরা বেটা বাইরা। গরম পানি বুঝছেন তো, খোদা তো গরম পানি দিয়া গোসল গাইরা লাইছে। এখন কইতাছে বেটা বাইরা তাড়াতাড়ি। ভাই বাইরে এখন কই যামু? ভাই কেন বাইরামু? ভাই যতক্ষণ পর্যন্ত তুই ছিলি অতক্ষণ পর্যন্ত এই খোদায় আমারে স্বপ্নের মধ্যে খালি কইছে তোরে বাইর করার লইগা। তখন মুসলমান বেচারা ঠাকুরকে লক্ষ্য করে খায়, ও ঠাকুর মশাই, রাত্রের গভীরে আপনার খোদা স্বপ্নের মধ্যে আপনারে দেখাইলো আমি ঠ্যাং তুইলা দিছি। কেমন খোদার ইবাদত করেন গো, কেমন খোদার পূজা করেন, যেই খোদার কান্দে পা উড়াইলে নামাইতেও পারে না। ও ঠাকুর, কেমন খোদার ইবাদত করেন, যেই খোদারে গরম পানি দিয়া গোসল করা দিলে কিছু কইতে পারে না। এমন খোদার ইবাদত আপনি কেন করেন? আর খোদারে জানেননি? একবার যদি খোদারে ডাক দেয় আল্লাহ, একবার যদি খোদারে ডাক দেই আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা কেন ডাকতেছো? আমি বেশি দূরে না বান্দা, আমি তোর কাছে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো চিন্তায় পড়ে গেল মুসলমান বেচারা, বের হয়ে গেল, সে চিন্তায় পড়ে গেল। কথা তো সত্য, কথা তো সত্য। এতক্ষণ পর্যন্ত সে যদি শক্তি থাকতো তাহলে সে তার পাওটাকে নামাইতে পারত, কিন্তু তা তো করে নাই। কেমন অথর্ব খোদার মূর্তির ইবাদত আমি করি না, না মুসলমানদের ওই খোদার ইবাদত করতে চাই যেই খোদাকে একবার আল্লাহ বলে যদি ডাক দেয় খোদা হাজির হয়ে যায়। সব কিছু ফালাইয়া মূর্তিগুলারে ভাইঙা মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি দূরের কথা না, পঞ্চগড় জেলার ঘটনা। 15 বছরের একজন যুবক, এই বাংলাদেশের পঞ্চগড় জেলার ঘটনা। 15 বছরের একজন যুবক, 15 বছর বয়স, 18 বছর হইলে সে ঠাকুর হবে, ঠাকুরের বংশ, ঠাকুর হবে সে। কিন্তু 15 বছর বয়সে তার ভিতরে একটা তামান্না জাগছে, এই কেমন ধর্ম যেই ধর্মে খোদা বানাইয়া তারে পূজা করতে হয়। আর ইসলাম ধর্ম কত সত্য ধর্ম, এই ধর্ম যদি গ্রহণ করি তাহলে কেমন হয়। মার কাছে গেছে, মার কাছে গিয়ে কয় মা, ও মা বলো তো ইসলাম ধর্ম সত্য না হিন্দু ধর্ম সত্য? মা বলতেছে খবরদার, সাবধান, এই কথাটা আর কখনো বলিস না। যদি এই কথা বলো তোর বাবা তোকে রাখবে না, পরিবারের লোকেরা তোকে ঘর থেকে তাড়িয়ে দিবে, শুধু তারাই দেবে না, তোকে হত্যা করে ফেলবে। বলে না মা, ইসলাম ধর্ম আমার খুব পছন্দ লাগে। মা গো একটু বলো না ইসলাম ধর্ম সত্য না হিন্দু ধর্ম সত্য? মা মাথাটাকে নিচু করে রাখছে। নাম হলো গিয়া শ্রী রমল কুমার রায়, বাপের নাম হলো শ্রী পরশ কুমার রায়। রমন কুমার রায় ডাক দিয়ে তার মা কথা বলো না, ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাই, একটু বলো। মা মাথাটা নিচু দিকে রাখছে, কি যেন ভাবতেছে, কি যেন বলবে। হঠাৎ করে মা মাথাটাকে উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া কয় রমন রে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ডাক দিয়ে কয় রমন রে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। রমন কুমার ডাক দিয়ে কয়, মাগো তুমি না হিন্দু, কোরআন তেলাওয়াত তুমি কিভাবে করলা, কোরআন পাঠ কেমনে করলা? আমিও তোর মতো ছোট্টবেলায় ইসলাম ধর্মের সত্যতা দেখা, ইসলাম ধর্মের গভীর চিন্তা মনোভাব নিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই জন্য পরিবারের পক্ষ থেকে আমার উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে। শেষ পর্যন্ত তড়িঘড়ি করে তোর নানা তোর বাবার সাথে আমার বিবাহ দিয়া দিছে। আমি গোপনে গোপনে নামাজ পড়ি, গোপনে রোজা রাখি, সব কিছু গোপনে করি। শুনে রাখলে রামন, ইসলাম ধর্মের মতো এরকম সত্য ধর্ম আর পৃথিবীতে হতে পারে না। আমি আমার বন্ধু সহ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই গো মা। দুজন গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছে। এবার দুইজন বন্ধু মনে মনে সিদ্ধান্ত নিল, আমাদের উপর যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, শহীদ করে দেওয়া হয়, ইসলাম গ্রহণ করছি, ইসলাম ছাড়বো? জোরে বলেন, ইসলাম ছাড়বো? কি বলেন, আমরা হিন্দুদের ভাই ইসলাম ছেড়ে দিব? ভারতের ভাই ইসলাম ছেড়ে দিব? কি বলেন, আমরা মোকাবেলা করব? রাজি আছি তো ইনশাআল্লাহ? দুজন যখন সিদ্ধান্ত নিল মুসলমান আমরা হয়ে গেছি, আমাদের উপর জুলুম নির্যাতন যদি আসে তাহলে আমরা জীবন দিব, ইসলাম দিব না, ঈমান দিব না, রক্ত দিব, মাথা দিয়ে দিব, কিন্তু ইসলাম আমরা কখনো দিব না। এর মধ্যে দিয়া ওই বন্ধু তার পরিবারের লোকেরা জেনে ফেলছে সে মুসলমান হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে তাকে জুলুমের স্টিম রোলার তার উপর চালু করা হয়েছে, মায়ের দৌড় করা হয়েছে, কিন্তু ইসলাম ছাড়ে না, ইসলাম ছাড়ে না। আর বলতেছে মারতে মারতে শহীদ করে দাও, ইসলাম ছাড়বো না। এক পর্যায়ে তাকে শহীদ করে দিয়েছে। এখন হিন্দুরা লাশ নিয়ে চিতায় জ্বালাইতে যায়, লাকড়ি একত্রিত করে চিতায় যখন জ্বালায়, জ্বালানোর পরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহর ঈমানদার বান্দার একটা পশম পর্যন্ত পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রমান কুমার দৌড়ে আমার কাছে গিয়ে আমার বন্ধুর ইসলামের কথা পরিবারের লোকেরা জেনে ফেলেছে, এই জন্য মা পরিবারের পক্ষ থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে গো মা। ও মা, তার লাশটাকে যখন চিতার মধ্যে জ্বালানো হলো তখন আমি দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু আমার বন্ধুর লাশ পড়ে না। তখন মা ডাক দিয়া বলল, জানো না একজন পয়গম্বর ছিল, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডুলিকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। আজ যদি সেই ইব্রাহিমের ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প দলে পরিণত করিতে পারো। কি বলেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা একটা নাস্তিকের ভয়, হিন্দুদের ভয়, ভারতের ভয় ঈমান ছাইরা দিব? কি বলেন, ছাইরা দিব? জোরে বলেন, ছাইরা দিব? একটু আগে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল আমাদের মসজিদে আইসা গতকালকের দাওয়াত দেয়া গেছে। গোল চত্বরের মধ্যে তাদের মহা সমাবেশ, যে ভারতের আগ্রাসন শুরু হয়েছে, বাংলাদেশকে তারা লুটে পুটে খেতে চায়, দখল করতে চায়। এই বৈষম্য বিরোধী ছাত্ররা এরা এদেরকে একমত হয়ে তাদের বিরুদ্ধে আচরণ করতেছে। আমরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করি, কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের সোনার বাংলা রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন, কারা কারা রাজি? জোরে বলেন, কারা কারা রাজি? সবাই রাজি তো ইনশাআল্লাহ? বুঝা কইছেন তো? কি বলেন, বুঝা কইছেন?
হ্যাঁ, বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? ভালো করে মনে রাখেন, বাংলাদেশকে তারা দখল করতে চায়। আমাদের ইমানি হিম্মত, মুসলমান কোনদিন কাউকে ভয় পায় না। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন তোমরা কাউকে ভয় পেও না, তোমাদের কোনো চিন্তা নাই। সুতরাং ঈমানের বলে বলিনা হয়ে আমরা আবার খালিদের মতো ঈমানে উজ্জীবিত হব। কথা ঠিক কিনা করে বলে? ওমরের মতো ঈমান আমরা দেখাই দিতে পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের এই বাংলাদেশকে যদি বাংলাদেশের উপর কোন হিন্দু চক্ষু লাগায় তাকায়, কোন ভারতের আগ্রাসন যদি এই বাংলাদেশের প্রতি নজর দেয়, তাহলে আমরা প্রস্তুত? দেয়া শেষ পর্যন্ত প্রস্তুত? কারা কারা প্রস্তুত? একটু দাঁড়াই আল্লাহকে দেখায় দেন, দাঁড়া দেখায় দেন কারা কারা প্রস্তুত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসকন সন্ত্রাসীরা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই কথাই প্রমাণিত হয় আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে ইসলাম জমিনে জয়যুক্ত হবে, ইসলামের পতাকা পথ করে উঠবে। আমাদের শরীরে রক্ত থাকবে, ইসলাম জমিনের সাথে বুলন্দিত হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা জোরে বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সংখ্যালঘু ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, আশেপাশের থেকে আমার আওয়াজগুলো শুনতেছেন, আপনারা মনে রাখেন, ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নেই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম আত্মসমর্পণের ধর্ম। যতই ধর্ম পৃথিবীতে থাকুক না কেন, ইসলাম ধর্মের মতো এরকম ধর্ম আর পৃথিবীতে হতে পারে না। ইসলামের দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যেই ধর্মের মধ্যে আছেন, যেই ধর্মের মুসলমান, যেই ধর্মের লোক কোনদিন জান্নাতে যেতে পারবে না। সুতরাং ইসলাম নিয়ে আমরা মরতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা ভারতের মোদী সরকারকে ভয় পাই। কি বলেন? ভয় পাই। আমরা মোদী সরকারে ভয় পাই। ওদের যদি গোলা বারুদ থাকে, আমাদের অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা, নারায়ে তাকবীর। তোমরা আমাদের মুসলমানদেরকে সন্ত্রাসী বলো। তোমাদের ইসকন এটা সন্ত্রাসী, সন্ত্রাসী সংগঠন। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা সন্ত্রাসী সংগঠন। আমাদের মহামান্য আজকের প্রধান বক্তা আসছে, আমি খালি 1 মিনিটে শেষ করে দিতে চাই। হুজুরকে সামনে রেখে কথা বলা বেয়াদবি ছাড়া আর কিছুই হতে পারে না। তারপর যখন এসে পড়লো, তাকে বলতেই হয় যে ভারতের যে আগ্রাসন শুরু হয়েছে, যে ভারতে আমাদের মুসলমানদের উপর হামলা করছে, বাংলাদেশের উপর তারা পায়তারা করতেছে, বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায়। ইনশাআল্লাহ রক্ত থাকবে, ভারতকে দখল করা হবে, ভারতকে দখল করা হবে। কথা বলে ঠিক কিনা? তোমাদের অস্ত্র কামান থাকতে পারে, তোমাদের অস্ত্র বম থাকতে পারে, আমাদের অস্ত্রের নাম লা ইলাহা। জোরে বলেন আমাদের অস্ত্রের নাম, জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের অস্ত্রের নাম এক। লা ইলাহা ইল্লাল্লাহ তরবারি দিয়ে তোদেরকে কেটে কেটে চিতায় জ্বালিয়ে দিব, চিতায় জ্বালিয়ে দিব। কথা ঠিক কিনা জোরে বলো? নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজরিন, এখন আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মহামূল্যবান তাকরীর এবং বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের খেজুরবাগের মুস্তাজ মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা মাজারুল ইসলাম রাশিদী সাহেব, দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াত।